প্রতাপগড়ে সিপিএমে নামতে চলেছে বড় সড় ধস। বাম গেরুয়া কোনোটাতেই নয়, এবার আস্থা শুধুমাত্র জাতীয় কংগ্রেসেই। বাম বিধায়ক রামু দাসের কেন্দ্রে কেন ধরছে এই ভাঙন, কারাই বা দায়ী এর পেছনে? বিস্তারিত আলোচনা করব আজকের বিশেষ আলোচনায়। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সতর্ক এই মুহূর্তে আবারও আপনাদের সঙ্গে আজকের আলোচনা পর্বে। ত্রিপুরার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 13 নং প্রতাপগড় বিধানসভা কেন্দ্র বামেদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। এবার সেই বাম ঘাঁটিতেই কান পাতলে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি এই কেন্দ্রের একটা বিরাট অংশ যোগ দিতে চলেছে কংগ্রেসের পতাকা তলে। কিন্তু কেন? উল্লেখ্য, একটা সময় কেন্দ্র থেকে জয়লাভ করেই রাজ্য মন্ত্রিসভায় স্থান করে নিয়েছিলেন তৎকালীন মন্ত্রী অনিল সরকার। ওনার প্রয়াণের পর প্রতাপগড় কেন্দ্রে উপনির্বাচন হয় এবং তাতে জয়লাভ করেন বিধায়ক রামু দাস। কিন্তু অনিল সরকারের প্রয়াণের পরপরই ওই কেন্দ্রে বামেদের কতিপয় কিছু নেতারা নিজেদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। আর তারপর থেকেই প্রতাপগড়ে সিপিআইএমের দাপট ধীরে ধীরে কমতে শুরু হয়। ইতিহাস ঘাটলে এবং পুরাতন বামপন্থীদের সাথে আলোচনা করলে আজও শোনা যায় তৎকালীন বাম জামানায় এই প্রতাপগড়ে বহু বাম নেতাদের দুর্ব্যবহারের ফলে একসময় বাম কর্মীরা দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিল। কিন্তু সেই নেতারাও আজ দীর্ঘ 6 বছরে বিজেপি দলের সাথে তিক্ত অভিজ্ঞতার পর গোপনে নাকি সিপিএমের হয়েই সক্রিয় রয়ে গেছেন। কিন্তু এরপরেও প্রতাপগড়ের আনাচে কানাচে, চায়ের দোকানে, বাজারে যেখানেই মানুষ সংঘবদ্ধ হতে চান সেখানেই সেই প্রাক্তন বাম সরকারের একাংশ নেতাদের দুর্নীতির গন্ধ ছড়িয়ে ছিটিয়ে পড়তেই তারাও পালিয়ে যেতে শুরু করেন। 18 নির্বাচনের পরে প্রতাপগড়ে বাম সমর্থকদের উপর অকথ্য নির্যাতনের ঘটনা জানেন না এমন কেউ নেই। সেই অত্যাচার কিন্তু 2023 নির্বাচনের পরেও সংগঠিত হয় এবং তা বর্তমানেও বহাল রয়েছে। কিন্তু সেই আক্রান্ত কর্মীদের খোঁজ খবর নিতে কিংবা তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেননি কোনো বাম নেতা। আর এটাই বামপন্থার জন্য প্রতাপগড়ের ভোটার এবং পুরনো বাম কর্মীদের মনে অনীহা জাগার একটা অন্যতম কারণ। অন্যদিকে এই ভাঙনে পরোক্ষভাবে কিছুটা প্রভাব ফেলছে বর্তমান ডুকলি মহকুমা সেক্রেটারির আচার ব্যবহারও। তৎকালে ডুকলি মহকুমা সেক্রেটারি ছিলেন নারায়ণ দে, যাকে প্রতাপগড় সহকারে ওই অঞ্চলের কর্মীরা কিছুটা পছন্দ করতেন বইকি। কিন্তু বর্তমানে যিনি নতুন সম্পাদক হয়েছেন, যিনি নাকি আগরতলা পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র ছিলেন সমর চক্রবর্তী, যাকে মানুষ বিন্দুমাত্র সহ্য করতে পারেন না, এমনকি খোদ দলের একটা বিরাট অংশই ওনাকে গ্রহণ করতে পারেন না, এমন ব্যক্তিকেই এখন ডুকলি মহকুমার সেক্রেটারির পদে আসীন করানো হয়েছে। সূত্রের দাবি 18 নির্বাচনে 13 প্রতাপগড়ে বামেদের পরাজয়ের পেছনে অন্যতম কারণ ছিলেন তিনি। কারণ একসময়ে দাপুটে বাম নেতা রেবতী মোহন দাস, যিনি পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দেন এবং বিজেপি মন্ত্রিসভার প্রাক্তন অধ্যক্ষ পদে দায়িত্ব সামলান, সেই রেবতী মোহন দাসের সাথেও সমর চক্রবর্তীর দুর্ব্যবহারের ফলেই তিনি বিজেপিতে যোগ দেন এবং তখনই প্রতাপগড় বাম শিবিরে ধস নামে, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এরকম অজস্র বাম নেতা কর্মী ও বাম সমর্থকেরা সমর চক্রবর্তীর উপর ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে দল ত্যাগ করেন। কিন্তু বর্তমানে রাজ্য সিপিআইএম সেই ব্যক্তিকেই পুনরায় নয়া পদে বসিয়ে প্রতাপগড়ে বামেদের সূর্যাস্তের দিন একেবারে সুনিশ্চিত করে ফেলেছেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। যদিও প্রতাপগড়ের বর্তমান বিধায়ক রামু দাস প্রতাপগড়বাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা পেয়ে এই কেন্দ্রের দায়িত্ব সামলেছেন এবং ওনার প্রতি মানুষের আস্থাও রয়েছে অনেকটাই। সেক্ষেত্রে একজন সৎ, সজ্জন ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে পরিচিত বিধায়ক রামু দাস সেই আশাহত বাম কর্মীদের পাশে থেকে প্রতাপগড়ের বাম দলকে শক্তিশালী করতে কতটা সফলতা অর্জন করবেন আগামী দিনে, সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।